সম্মানিত ভাইয়েরা, আজকে আমার খুতবার বিষয় হলো হুকম সাব্বিল্লাহ তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে গালি দেয়া এবং তার রাসূলকে গালি দেয়ার বিধান কি? ইসলাম, কোরআন ও সুন্নাহ কি বলে? আল্লাহ কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ বলেছেন সূরা আহজাব 57 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। এরা অভিশপ্ত, অভিসম্পাদ প্রাপ্ত, দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাকর, অপমানকর শাস্তি। আল্লাহকে যারা গালি দেয় তাদের এই গালির প্রভাব মহাবিশ্বের উপরে কেমনটা পড়ে? আল্লাহ বলছেন সূরা মারিয়মের মধ্যে, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে, মুশরিকরা বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটা আপাত দৃষ্টিতে সৃষ্টির জন্য গালি না হলেও স্রষ্টার জন্য বিশাল গালি। কারণ একটা সন্তান হওয়ার আগের প্রক্রিয়াগুলো, এটা মহাবিশ্বের জগৎ প্রভু, জগৎ স্রষ্টার জন্য, তার শান মর্যাদার জন্য এটা শোভনীয় নয়। এবং সন্তান গ্রহণ করলে পিতার পরে সন্তানই উত্তরাধিকারী হয়, সাম্রাজ্যের মালিকানা তার কাছে আসে, উলুহিয়ত ইলাহত্বের মূল স্তম্ভ ভেঙে চুরমার হয়ে যায়। এটা আপাত দৃষ্টিতে সৃষ্টির জন্য গালি নয়। এটা বললেও কি হয়? আল্লাহ বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, মহাকাশ সমূহ এই কথাটির কারণে ফেটে চুরমার হওয়ার কাছাকাছি চলে যায়, মহাবিশ্ব ধ্বংসের উপক্রম হয়। ওয়াতানশাক্কুল আরদু, পৃথিবী ফেটে চৌচির হওয়ার উপক্রম হয়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হওয়ার উপক্রম হয়। কেন? আন দাউ লির-রহমানি ওয়ালাদা, তারা রহমান জন্য সন্তান সাব্যস্ত করছে। এই জন্য এতটুকু কথার প্রতিক্রিয়া এই মহাবিশ্বে কত ভয়াবহ। আর যারা এখন কিছু নাস্তিক, এরা যে কি বলে আল্লাহ তাআলাকে নিয়ে, আজকে যদি সেই আল্লাহওয়ালা ঈমানদার পৃথিবীতে ব্যাপক থাকতো, দেশে দেশে সরকারগুলি, সর্বধর্মের মানুষগুলি, খ্রিস্টানরা তো আল্লাহকে চায়, আল্লাহকে সম্মান করে, হিন্দুরাও বিভিন্নভাবে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বিভিন্ন পূজা করে। সকল ধর্মই আল্লাহ কেন্দ্রিক। কি করে এই পৃথিবীতে এখন প্রায় 800 কোটির মতো ধর্মকর্মকারী, যেই ধর্মই করুক, এরা সবাই তো চায় স্বর্গে যাবে, নরক থেকে মুক্তি। এই বিপুল শত শত কোটি আল্লাহ ভক্তদের সামনে আল্লাহকে এইভাবে গালি দেয়, আর তারা নিরাপদে থাকে, কোনো বিচার হয় না, পৃথিবীর কোনো আইন তাদেরকে বাধা দেয় না। প্রিয় দর্শক, মুসল্লি ভাই বোনেরা, আমরা সন্ত্রাসে বিশ্বাসী না যে জনগণ কারো বিচার করবে। আমি সরকারের কথা বলছি। সরকারদের দায়িত্ব, আমি বাংলাদেশ সরকারের কথা বলছি না, পৃথিবীর সকল সরকারের দায়িত্ব একজনের
চরম পরম ভক্তি শ্রদ্ধার যিনি অধিকারী, তাকে যদি কেউ গালি দেয়, আঘাত করে, আমরা জানি কেউ মনে কষ্ট পেলে সে মামলা দিতে পারে যে উনি আমাকে এমন কথা বলেছে, আমি মনে ব্যথা পেয়েছি। শত শত কোটি আল্লাহর বান্দাবান্দির অন্তরে এত বড় নিউক্লিয়ার বম্বিং এর চেয়ে আরো বড় বম্বিং করছে নাস্তিকগুলি। এই এত বড় বড় গালি, মহাবিশ্ব, আল্লাহ তাআলা যদি ধৈর্যশীল না হতেন, ফুৎকারে মহাবিশ্ব উড়িয়ে দিতেন তিনি, যে এই আমার জগতে আমার সাম্রাজ্যে বসে আমাকে নিয়ে কথা বলছে আর তোরা চুপচাপ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তাহে যেন তৃণ সম দহে। এ কথা তো সত্য। কি করে এই কথাগুলো বলে, যেটা মুখে আসার মতো কথা নয়। আল্লাহ তাআলাকে নিয়ে, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত সব জঘন্য উক্তি এরা করে। আমি বলছি না কাউকে যে আপনারা এসব নাস্তিকদের কোনো ব্লগে ঢোকেন, তাদের কোনো সাইটে ঢোকেন না, আপনারা ঢুকবেন না। কারণ আমি জানি বর্তমান ইমানের দুর্বলতার মুহূর্তে এমন মিথ্যাচার এরা করে। বিভিন্ন দেশে মাটির নিচে বিশ্ববিদ্যালয় তৈরি করা আছে। সম্ভবত নবাব বাহাদুর খানের একটা লেখা আমি পড়েছি যে ব্রিটেনে ওনাকে তার এক অত্যন্ত বড় উচ্চ পদস্থ বন্ধু ওনাকে বললেন যে আপনাকে এক জায়গায় নিয়ে যাব, কোথাও কিছু বলতে পারবেন না। উনি এটা দৈনিক ইনকিলাবে পড়েছিলাম, বিস্তারিত বর্ণনা। জঙ্গল আর জঙ্গল, বন আর বন, বন বনানি পার হয়ে খালি নিচের দিকে যাচ্ছে। যেতে যেতে একেবারে মাটির নিচে দেখলো যে বিশাল বিশ্ববিদ্যালয়, সেখানে সব আলিম ওলামা, সব দাড়ি টুপি পাঞ্জাবি, একদিকে কোরআনের তাফসীর, এখানে শত শত স্টুডেন্ট বসে আছে, কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। একটু দূরে গেল বুখারীর ছাত্র ভরা, বুখারী নিয়ে ধুম ধাক্কা বহস, গবেষণা, আলোচনা, পর্যালোচনা হচ্ছে। কিছু দূর গেল ফিকহ শাস্ত্র নিয়ে, কোথাও ইসলামের ইতিহাস নিয়ে, ইসলামের সবগুলো বিষয় নিয়ে হাজার হাজার স্টুডেন্ট মাটির নিচের ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। যিনি দেখছেন তিনি মুসলিম, যিনি দেখাচ্ছেন তিনি খ্রিস্টান। মুসলিম তো আনন্দে উদ্বেলিত যে এই দেশে ইসলামের এত খেদমত, এত বড় বিশ্ববিদ্যালয়। সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে মেরাজের ঘটনার মতো ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুকে বললেন, এই যে এতক্ষণ যা দেখলে, কি দেখলে জানো? এরা একজনও মুসলমান নাই। এই যে দেখলা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নুরানি চেহারার সব হুজুর, একটাও ইমানদার এখানে নাই। এরা সব ইসলামের দুশমন। এরা কি করছে জানো? কোথায় একটুখানি মুসলমানের ইমান বিশ্বাসে ছিঁড় ধরানো যাবে, একটু অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, তেড়া বাঁকা বিশ্লেষণ করে করে ওই ফাঁকগুলো শুধু খুঁজছে। এখান থেকে পাশ করে করে এরা এই 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 পাগড়ি, এই দাড়ি, আলখেল্লা নিয়ে কোনো মসজিদের ইমাম হবে। তোমরা বুঝতেই পারবে না সে ইসলামের দুশমন। সে এমন ভয়ে ভয়ে কথা বলবে, এমন বিশ্লেষণ ধর্মী বুৎপত্তি পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিবে, 99টা হক কথা বলে, একটা বাঁকা কথা বলে 99টা সহ তোমার যা আছে ঈমান আমান সব বরবাদ করে দিবে। এই কুশলী ইসলামের দুশমনেরা সবাই। এটা সেই ব্রিটিশ আমলের কথা, এখনো আছে এগুলো, এখন আরো বেশি। তো এইসব সাইটে আমি একদিন বাসে যাচ্ছি নরসিংদী, হঠাৎ একজন আমাকে দেখে চিনি ফেললেন, বলে হুজুর আপনারা কোথায়? আমার তো ঈমান গেল, আমার তো ঈমান নড়বড় হয়ে গেল। কেমন তোমার ঈমান নড়বড় হয়ে গেল? তারপর আমাকে একটা লোকের ছবি দেখালো, আমার আইপ্যাডে আছে, এটা নাস্তিকের ছবি। যে দেখেন কি বলছে, আল্লাহকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে
কোরআন নিয়ে। তো আমি দেখলাম ঠিকই তো, এরা যেভাবে কথা বলে, একজন কিছুই জানে না ইসলাম সম্পর্কে, যে সাহাবীদের নাম বলে। একটু আগে শুনলাম সে একটা আয়াত ব্যাখ্যা দিচ্ছে যে কোরআনে কোথাও জবাই করার সময় বিসমিল্লাহ বলার নাম নাই, বলার আয়াতে নেই। এমন একটা অপব্যাখ্যা এমন ভাবে দিয়েছে, এটা জাদ্রেল আলেমরা ছাড়া এটা জবাব সাধারণ পাবলিক দিতে পারে না। সাধারণ পাবলিক এগুলি পড়ে তারা নিজেরাই সন্দিহান হয়। তাই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে আন ইজা রাআইতুম সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাআহুম। যেখানে শুনবা আল্লাহর আয়াত নিয়ে কোন বিদ্রোহ, ইনসাল্ট করা হচ্ছে, কুফরি করা হচ্ছে, ডিনাই করা হচ্ছে, অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, ফালা তাকুদু মাআহুম, এদেরই আসরে বসো না, এখানে উপস্থিত হও না, চলে যাও। কারণ এটা চিন্তা করাও তো কোনো বিষয় না, এটা তো আগাগোড়াই বাতিল। এটা নিয়ে তুমি দেখি শুনি কি বলে, কি শুনতে হয়, এটা তো আদ্যপান্ত বাতিল, অসত্য, মিথ্যা, ভুয়া, বানোয়াট, ফ্যাব্রিকেটেড এবং মতলববাজির কথা। এগুলি শুনবে কি? চাও বসো না এখানে। হ্যাঁ, এগুলি শুনবে কারা? যারা এগুলি জবাব দিতে পারে। কোরআন ও সুন্নাহর প্রতিরোধী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তার আছে, তার স্কার্ট মারলে সে প্যাট্রিয়ট দিয়ে এটাকে মেরে দেবে। অ্যান্টি ব্যবস্থা তার কাছে আছে, সে শুনেছে জবাব দেবে। এগুলি ইন্টারন্যাশনাল ইসলাম বিরোধী বুদ্ধিজীবীদের পাতানো ফাঁদ। এখন ওই পাবলিক আমাকে বলতেছে আমার তো ঈমান নড়বড়ে হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ওকে বুঝালাম, দেখো এগুলো মিথ্যাচার, আল্লাহকে নিয়ে কিসের সন্দেহ? ওরা আল্লাহরে বিশ্বাস করে না। এদের মতো গাধা, এরা শুকুরের চেয়েও নিকৃষ্ট। শুকুরও নাস্তিক না, আস্তিক। একটা কুত্তাও আস্তিক। এরা কুত্তার চেয়েও খারাপ, শুকুরের চেয়েও খারাপ। এদের কথা কি বলবা? ইবলিসের চেয়েও খারাপ। ইবলিস তো আস্তিক। জগতের সমস্ত মানুষকে জাহান্নামে নেয় যে ইবলিস, সে তো আস্তিক। সে কি বলে? রব্বি বিমা আগুয়াইতানি, হে আমার রব, তুমি আমাকে গোমরাহ করে দিলা। আল্লাহকে রব বলে স্বীকার করছে সে। খালাকতানি মিন নারিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, সৃষ্টিকর্তাকে সে স্বীকার করছে। খালাকতাহু মিন তিন, আদমকে তুমি কাদা মাটি থেকে সৃষ্টি করেছো। তার ইগো তার ধ্বংস করেছে, কিন্তু সে তো নাস্তিক না, সে ছিল আল্লাহওয়ালা। তাহলে এই যে শ্রেণীটা, এরা যারা আল্লাহকে, আল্লাহু আকবার, গা শিউরে উঠে। স্পেনে আমির আব্দুর রহমান ইবনুল হাকাম স্পেনের শাসনকর্তা ছিল, মুসলিম। তার স্ত্রীর ফার্স্ট লেডির ভাতিজা ইবনু আখি আজব বলে তাকে ডাকতো, ভাতিজা ইবনু আখি আজব। একদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় সে আত্মরক্ষা করতে পারে না, গা ভিজছে। সে বলল, বাদা আল খর্রাজ ইয়ারুসু জালদা, চামড়া প্রক্রিয়াজাতকারী চামড়াতে পানি দেওয়া শুরু করেছে। আল্লাহকে বলেছে, চামড়ার কাজ যারা করে তারা চামড়াকে প্রক্রিয়াজাত করার জন্য পানি দিতে হয় প্রচুর পরিমাণে। সে আল্লাহকে খাররাজ বলে একটা গালি দিয়েছে। মনে হয় যেন চামড়া প্রক্রিয়াজাতকারী চামড়া ধুইতেছে আর আমার গায়ে সে পানি ছিটে পড়তেছে। এটা একজন শুনে ফেলেছে, সাধারণ পাবলিক শুনেছে যে প্রেসিডেন্টের আমির আব্দুর রহমান ইবনুল হাকামের স্ত্রীর ভাতিজা ইবনু আখি আজব, সে এই কথা বলেছে আল্লাহকে, বাদা আল খর্রাজ ইয়ারুসু জালদা। এইটা ওই পাবলিক গিয়ে একদল আলেমকে বলেছে যে স্পেনে আল্লাহকে একটা গালি দেয়া হয়েছে আজকে। পরে ওই আলেমরা বিচারকদের শরণাপন্ন হয়েছে, এটার বিচার কর। চিফ জাস্টিসের কাছে যখন মামলাটা গেল,
চিফ জাস্টিস বললেন খোঁজ খবর নিয়ে যে যে এই উক্তিটা করেছে এ তো আমাদের আমিরের স্ত্রীর ভাতিজা, এ তো বিচার করা কঠিন। আলেমদের মধ্যে একদল বলেছে ও তো মুরতাদ, ধর্মত্যাগী, আল্লাহকে গালি দিয়েছে। ধর্ম কি? এখানে আল্লাহকে গালি দেওয়ার প্রশ্নে তার কোনো তওবা কবুল হবে না। সে যদি আল্লাহর কাছে মনে মনে তওবা করে ক্ষমা নিয়ে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে বাঁচবে, দুনিয়াতে তার বিচার মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো বিকল্প নাই। এটা একদল আলেম ইমামরা, মুফতিরা সেখানে ইসলামী সিদ্ধান্ত জানালেন। কিন্তু চিফ জাস্টিস ভয় পেলেন আমিরের স্ত্রীর ভাতিজা কিভাবে মৃত্যুদণ্ড দেয়। তখন ইবনু হাবিব আল মালিকি, ইবনু হাবিব একজন বড় আলেম ছিলেন, তিনি ওখানে কান্নাকাটি করে বললেন আয়ুসাব্বু রাব্বুন না'বুদুহু, আয়ুসাব্বু রাব্বুন না'বুদুহু ফালা নানসুরুহু বিসাল ইবাদ ওয়াল্লাহি মা কুন্না লাহু বিআবিদিন। এমন একজন মহান সর্বসম্মানের অধিকারী রব, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যুল জালাল ওয়াল ইকরাম, সকল পরাক্রম সম্মানের অধিপতি, শাহানশাহ রাজাদিরাজ, তাকে আমাদের গোলামদের সামনে গালি দেওয়া হবে, আমরা তাকে সাহায্য করব না। কত নিকৃষ্ট গোলাম আমরা! আল্লাহর কসম, আমরা কেউ আল্লাহর ইবাদতকারী না যদি এই গালিদাতার বিচার করা না হয়। এটা যখন এই পর্যায়ে চলে গেল, তখন স্বয়ং আমিরের কাছে মামলাটা গেল, আমির আপনি বিচার করেন। জীবনের সবকিছু, সকল সম্মান, মর্যাদা যার, জগতের সকল গুণগান যার, তাকে গালি দেওয়া হবে স্পেনে, আমরা বেঁচে থাকবো, এটা হতে পারে না। আপনি বিচার করেন। আমির আব্দুর রহমান ইবনুল হাকাম ওই চিফ জাস্টিসকে বরখাস্ত করে ওকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল। একটা পাবলিক শুনে ফেলেছে, আর আজকে কোটি কোটি মানুষের সামনে আল্লাহকে গালি দেয়। এটা এই মাটির গ্রহের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। আল্লাহর ভাষাটা শুনলেন, আমরা তো আহাম্মক, আমরা তো মূর্খ, আমাদের তো কোনো স্যাদ ব্যাদ কিচ্ছুই নেই, আমাদের তো অনুভূতি নাই। সিলেটের মানুষের কিছু ইগো আছে, কিছু বললে গোটা সিলেটবাসী তার বিরুদ্ধে লাগে, কে হয় জীবন দিয়ে তার বিরুদ্ধে। এটা এক হিসেবে ভালো, এটা ইগো থাকা লাগে। আল্লাহর কি আছে? আল্লাহর কি ইগো নাই? কেমন ওনার সেন্সিটিভ, যে বলছে আপনার সন্তান আছে, এইটার প্রতিক্রিয়া আল্লাহ কি বললেন যে গোটা আকাশ, জমিন, পাহাড় চুরমার হয়ে যেত যদি আমি অ্যাকশনে যেতাম। কি বললি? এইটুকু কথায় যদি এত বড় ওনার মর্যাদায় লাগে, তাহলে এই যে কথাগুলি বলতেছে, যেটা আমার মুখ দিয়া ব্যক্ত করার মতো সাহস আমি পাচ্ছি না, শুনছি কিছু। সকল সরকারের উপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি ফরজ যে অন্তত 800 কোটি মানুষের যিনি মাবুদ, শিরিক করুক, কুফর, বিভিন্ন রকমের পৌত্তলিকতা করুক, কিন্তু সকল ধর্মের মূলে শেষ তারা আল্লাহকে চায়। যে যারা মূর্তি পূজা করে, ওরা ভাবে আমরা মূর্তিগুলির মাধ্যমে আল্লাহকে পাবো। হিন্দু ধর্মেও তো বহু ধরনের মূর্তি, প্রত্যেক হিন্দু ধর্মের এক একটা অংশ এক এক ভাবে তারা আল্লাহকে পেতে চায়, কিন্তু টার্গেট আল্লাহ, তারা আল্লাহকে পেতে চায়। আর আমরা মুসলিমরা, আমরা তো সরাসরি আমাদের মধ্যে আর পৌত্তলিকদের মধ্যে পার্থক্য করলে ওরা ইনডাইরেক্ট আল্লাহকে চায় না, হ্যাঁ ইনডাইরেক্ট চায়, কোনো উসিলা ভায়া দিয়ে চায়। আর আমরা মুসলিমরা বলি না, আল্লাহ তাআলা কোনো ভায়া ধরার পক্ষপাতী না, ডাইরেক্ট আল্লাহকে সেজদা দাও, ডাইরেক্ট আল্লাহকে ইবাদত দাও, ডাইরেক্ট আল্লাহকে ভক্তি দাও, মাঝখানে তোমার আর আল্লাহর মাঝখানে আর কেউ নেই। ব্যাস কম শুধু এইটুকু, নাহলে আল্লাহকে সবাই। আবু জাহেল বলতো
আবু জাহাল বলতো, উতবা, সাইবা, আবু লাহাব বলতো, মোহাম্মদ তুমি কেবল আল্লাহকে চাও, আমরা কি চাই না? হ্যাঁ, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এসব 360 মূর্তির পূজা কেন করি? এগুলি আমাদের মতো গুনাহগার, নাখান্দা, অধম, নিকৃষ্ট, আমাদের কি যোগ্যতা আছে আল্লাহর মতো এমন মহান ব্যক্তি, এমন মহান সত্তাকে পাওয়া? আমাদের সেই 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 যোগ্যতা নাই। আর এদের সাথে আল্লাহর হটলাইন, এরা সব ওলিয়া উলিয়া ছিল এক সময়, ওদেরই মূর্তি আমরা বানিয়েছি। এরা নবী, আম্বিয়া, ওলিয়া উলিয়া, ওনাদের সাথে আল্লাহ হটলাইন আছে। এই জন্য এদেরকে পূজা দিলে এরা একটু আল্লাহর কাছে সুপারিশ করবে, এরা সুপারিশকারী, যে আল্লাহ তুমি আবু জাহালকে পছন্দ করো, আবু লাহাবকে একটু তুমি এই কাজটা করে দিও, ওই উতবা সাহেবা ওর এই দরকারটা আছে এটা পূরণ করে দিও। এরা এগুলি বললে আমাদের কাজ হয়ে যাবে। এই জন্য আমরা এগুলির পূজা করি। না হলে আমরাও কাকে চাই? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে। আমি অন্যান্য ধর্মের কথা কেন বললাম? এই জন্য বললাম যে সকল ধর্মের মানুষদের উচিত, এই যে আল্লাহকে যারা গালি দেয়, এই বিশ্বে আল্লাহ যদি নারাজ হন, ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোন শহর নগর নাই কিয়ামতের আমি যাকে চুরমার করে দেব না। কিয়ামতের আগে বিশ্বের সকল নগর বন্দর আল্লাহ তাআলা চুরমার করে দেবেন, কোরআনের হুমকি। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠিনতম শাস্তি আমি দেব। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এইটা কিতাবে লেখা হয়ে গেছে। শেখ ইমরান নজর বলেছেন নিউক্লিয়ার ওয়ার আসতেছে। নিউক্লিয়ার ওয়ার আসলে 850 কোটির মধ্যে 800 কোটি মানুষ খতম হয়ে যেতে পারে, 50 কোটির মতো বাঁচতে পারে। এবং হাদিসের সমর্থন আছে। মালহামা, মালহামা মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। মালহামা আরবি শব্দ। মালহামা মানে শুধু গোস্ত পড়ে আছে, মানুষের গোস্ত, মানুষের লাশ আর লাশ আর লাশ, যেই দিকে নজর যাবে শুধু লাশ আর লাশ, এটাকে বলে মালহামা। এমন এক যুদ্ধ কিয়ামতের আগে আসবে যে এখানে শতকরা 99 জন খুন হয়ে যাবে যোদ্ধাদের মধ্যে, এবং শুধু কেবল দেখা যাবে খালি মানুষের গোস্ত পড়ে আছে, লাশ, ঠ্যাং, পা একখানে, ঠ্যাং একখানে, কল্লা আরেকখানে, বডি আরেকখানে, কিডনি একখানে, হার্ট আরেকখানে পড়ে আছে। মালহামা, শুধু লাহাম, গোস্ত পড়ে আছে খালি ছড়িয়ে ছিটি। এমন মহাযুদ্ধ আসতেছে। এগুলি কেন হবে? এখনই আমি আজকের এই খুতবার মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো ধর্মের সরকার, আমাদের বন্ধুরা, জাতিসংঘ সহ এই শ্রেণীটাকে রোখান যারা সরাসরি আল্লাহকে গালি দেয়। যে আল্লাহর খাই, সেই আল্লাহর গালি যদি বেঁচে থেকে শুনতে হয়, তো এই বাঁচার কোনো প্রয়োজন নেই। আমরা তো বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব দিয়ে দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে গালি দিবে আমরা বেঁচে থাকব? বাংলাদেশ সরকার সহ বিশ্বের সকল সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এই শ্রেণীটাকে রুখে দিন। ব্লাসফেমি আইন তো পৃথিবীতে আছে না নাই? কারো ধর্মের উপরে আঘাত করলে, ধর্মের উপরে আঘাতের চেয়ে বড় আঘাত আল্লাহর উপরে সরাসরি আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, আল্লাহকে অসম্মান করা। এরা মূর্তি পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা অগ্নি পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা চন্দ্র সূর্য পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা দুনিয়ার সকল পূজার ইচ্ছেও এরা নিকৃষ্ট। কারণ যারা মূর্তি বানিয়ে পূজা করে তারা আল্লাহকে মূর্তির পর্যায়ে নিয়ে আসে নাই, মূর্তিকে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। এরা আল্লাহকে মূর্তির পর্যায়ে নামিয়ে আনে নাই। এরা মূর্তি ধরেছে যে আল্লাহ এতটা ঊর্ধ্বে যে আমরা পাইতে পারি না, এগুলির উসিলা যদি আমরা পাই। এরা আল্লাহকে সম্মান করেছে, কিন্তু তারা ভুল করেছে। আল্লাহ বলেছে শিরিকের মাধ্যমে আমাকে পাবা না, আমি শিরিক পছন্দ করি না। আমি অজ্ঞ না যে তোমার কথা কেউ আমাকে বলবে পরে আমি তোমাকে বুঝবো, আমি নিজেই তোমাকে তোমার চেয়ে বেশি জানি। তুমি ডাইরেক্ট আমাকে চাও সেটা অন্য মাসালা, কিন্তু এরা তো আল্লাহকে সম্মান করে। তারা তাদের নামে ঈশ্বর বলুক, ভগবান বলুক, যেটাই বলুক তারা সম্মান। কিন্তু এই শ্রেণীটা এরা হিন্দুদেরও শত্রু,
এরা মুসলিমদেরও শত্রু, এরা খ্রিস্টানদেরও শত্রু, এরা ইহুদির শত্রু, আদম থেকে শেষদম পর্যন্ত সকল মানবেরা শত্রু। এরা এত জঘন্য, এরা এই পৃথিবীর জন্য বিপজ্জনক। আল্লাহ যদি অ্যাকশনে যান তা আমরা সবাই মারা পড়ব। এই জন্য যারা সরকার আছেন এদের বিরুদ্ধে সরকারিভাবে তারা অ্যাকশনে যাওয়া উচিত। যারা বিচারক আছেন বিশ্বব্যাপী এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যারা বুদ্ধিজীবী আছেন, সত্য বুঝেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যারা আলিম উলামা আছেন, মুফতি আছেন, খতিব খুতাবা, এদের বিরুদ্ধে খুতবা দেওয়া উচিত। যারা লেখক আছেন, কলামিস্ট আছেন, সাহিত্যিক আছেন, এই শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যারা জনগণ আছেন, হৃদয়ের সমস্ত ঘৃণা অবজ্ঞা দিয়ে এদেরকে অভিশাপ দেওয়া উচিত যে আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিসম্পাত তোদেরকে নাস্তানাবুদ করে দিক। এরা তো এইরকম তো বলেন না আমিন। প্রিয় ভাইরা, নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী, সে অন্ধ সাহাবীর একজন কৃতদাসী ছিল, খুব সুশ্রী, খুব ভালো। কৃতদাসীর ঘরে তার দুইটা মুক্তার মতো সন্তান, কিন্তু সেই কৃতদাসী নবীজিকে গালি দিত, সে নিষেধ করত, সে শুনত না। এক রাত্রে ওই দাসী নবীজিকে গালি দিচ্ছে, পরে ওই অন্ধ সাহাবী একটা কোদাল নিয়ে তার ওই দাসীর বুকে আঘাত করে চেপে ধরে তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেছে। সকালে ফজর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ছেন, তখন একজন মহিলা নিহত হয়েছে, কে বা কারা হত্যা করেছে সংবাদ রটে গেল। তো নবীজি বললেন, আমার হক যার কাছে আছে তা, সে যদি এই কাণ্ড ঘটিয়ে থাকে বা কেউ কিছু জানে আমার কাছে জানানো তার জন্য আজকে উচিত, আমাকে জানাও কে কাণ্ড ঘটেছে। অন্ধ সাহাবী কাঁপতে কাঁপতে নবীজির সামনে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। সে আমার কৃতদাসী, আমার খুব সেবা করতো, আমি অন্ধ, আমি অচল মানুষ, সে আমার খুবই ভক্তি করত, আমাকে শ্রদ্ধা করত, সেবা দিত। অলি মিনহা ওয়ালাদান মিসলাল লুলুয়াতাইন, মুক্তার মতো দুটো সন্তানও তার গর্ভে আমি পেয়েছি, কিন্তু সে আপনাকে গালি দিত, আমি এটা সইতে পারতাম না, নিষেধ করতাম, সে মানত না। আজকে রাত্রে যখন সে আপনাকে গালি দেওয়া শুরু করেছে, আমি আর সইতে পারি নাই, আমার ইমানের বিদ্রোহ আগুন জ্বলে উঠেছে, আমি তারে কোদাল দিয়ে মেরে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, ইরশাদু ইন্না দামাহা হাদরুন কাদ খারাজাতানিদ দ্বীন ওয়া মারাকাতানিল ইসলাম, তোমরা সাক্ষী দেখো এই হত্যার কোনো বিচার নাই, কারণ সে নিজের ধর্ম ত্যাগ করে ফেলেছে। মুসলিম হয়ে ধর্ম ত্যাগ করলে রাষ্ট্রীয়ভাবে তার জন্য শাস্তি অনুমোদিত আছে। আমরা বলছি না যে এইসব কথা কেউ বললে পাবলিক গিয়ে আইন হাতে তুলে নেবে, এটা আমরা সাপোর্ট দেই না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সন্ত্রাস ইত্যাদির কারণে মুসলিম উম্মাহ মরার উপরে খাড়ার ঘা এদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। এইসব সন্ত্রাসের কোনো সুযোগ নাই, কিন্তু যে কোনো একজন সরকার যদি এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমার মনে হয় এই শ্রেণীটা চিরতরে নীরব হয়ে যাবে, নীরব হয়ে যেতে বাধ্য। কিসের বাক স্বাধীনতা, কিসের বাক স্বাধীনতা? তুমি তোমাকে নিয়ে সারাদিন বকো, তুমি খারাপ, তুমি ভালো, তুমি এই, তোমার কথা তুমি সারাদিন বকো, কেউ কিছু বলবে না। তুমি লেখো তোমার কথা, যা তুমি তোমাকে নিয়ে যা ইচ্ছা তা বলতে পারো, বাক স্বাধীনতা আছে। তুমি আরেকজনের মাবুদ নেই, শত শত কোটি মানুষের মনে তুমি অ্যাটম বোম মারবে আর তারা তোমার বিরুদ্ধে বলবে না, চুপ থাকবে, মেনে নেবে, এটা কেমন কথা? কিসের বাক স্বাধীনতা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, বিরুদ্ধাচরণ করে, এরা সর্বনিকৃষ্টদের অন্তর্ভুক্ত। আমার মনে পড়ে সেই ইতিহাস, আব্দুল আলিম, সেই আব্দুল আলিম, যে আব্দুল আলিম রঙ্গিলা রাসূল লিখেছিল, এক লেখক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। আব্দুল আলিম তাকে চিনত না, পাঠান আব্দুল আলিম রঙ্গিলা রাসূলের লেখককে চিনত না। সে খুঁজে 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 তার বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি গিয়ে সে লেখক যখন গোসল করতে গিয়েছিল,
তখন সে শান্ত সৌম্য ভদ্রভাবে দিয়ে নিশ্চিত হয়েছে, হ্যাঁ এই লেখক। ওখানে এসে তার জীবন নিয়ে নিয়েছে আব্দুল আলিম। লোকেরা বলছে এখন পালিয়ে যাও। না, পালাবো না। কেন পালাবো? আমি এক কুলাঙ্গারের উপরে এটা আমি ইবাদত করেছি। আমি যার নুন খাই, আমার মালিক মহাবিশ্বের যিনি মনিব, মহাবিশ্ব আজকে চোখেই দেখতাম না যার কৃপা না হলে, যার কোনো দোষ নাই, সকল দোষ আমাদের, যার কোন রকমের কোন ত্রুটি নাই, যার জাত সত্তা এই লোক, সে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, গালিগালাজ করেছে, কথা বলেছে। দেখুন, রাসূলকে গালি দিলে আল্লাহর উপরে যায়, আলিম উলামাকে গালি দিলেও এটা আল্লাহ রাসূলের দিকে যায়। তবুক যুদ্ধে মুনাফিকরা বলেছিল, মা রাইনা মিসলা কুরাইনা হাউলা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনাতান ওয়ালা আজবানা ইনদাল লিকা। মুনাফিকরা কি বলেছিল? এই যে কারি সাহেবরা, কোরআনের আলেম উলামা, কোরআন পড়ে, কোরআন বিশেষজ্ঞ, এদের মতো এত পেট পূজারী, এত মিথ্যাবাদী আর এত কাপুরুষ যুদ্ধের ময়দানে আমরা দেখি নাই। মুনাফিকরা সাহাবীদের মধ্যে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, সালেম ইবনে আব্দুল্লাহ, বড় বড় কারি পণ্ডিতদের ব্যাপারে এই উক্তিটা করল। উক্তিটা করেছে আলেমদের ব্যাপারে, উক্তিটা মুনাফিকরা করেছে কারীদের ব্যাপারে। কিন্তু এই ব্যাপারে প্রতিক্রিয়াটা আল্লাহ কি বললেন? কুল্লা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহকে নিয়ে বিদ্রূপ করলে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রূপ করলে, হ্যাঁ বিদ্রূপ করেছে ওরা আলেম শ্রেণীকে নিয়ে, টেনে নিয়েছেন আল্লাহ তাআলা। কারণ এরা তো আলেম, আমার দ্বীনের আলেম, আমার আয়াতের আলেম, আমার কোরআনের আলেম। এরাও অন্য কিছুর আলেম হলে তো তোরা সমালোচনা করতি না। তো তোদের মূল অন্তরের জিজ্ঞাসা আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে। আলেমদের বিরুদ্ধে যখন ওই নগ্ন উক্তি, খারাপ উক্তি করেছিল, আল্লাহ বলেছেন এটা আমার বিরুদ্ধে করেছিস, আমার রাসূলের বিরুদ্ধে গেছে, এটা আমার আয়াতের বিরুদ্ধে গেছে। লা তা'তাযিরু, তোদের কোনো আপত্তি ওজর কজ শোনা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পর তোমরা কুফরি করেছো, ইসলাম থেকে বেরিয়ে গেছো। যেখানে এত ভয়াবহ, যদি কেউ বলে আলেম শ্রেণীটাই খারাপ, এটা কিন্তু গালিটা আর এখানে থাকলো না, চলে গেল একেবারে আল্লাহ পর্যন্ত, রাসূল, কোরআন সব। কারণ এই শ্রেণীটা তো ওনারা, এগুলির কারণেই ওনারা আলেম। এই দেশের কোনো সরকারি দল কেউ যদি বলে আওয়ামী লীগ খারাপ, কেউ যদি বিএনপি খারাপ, এর অস্তিত্ব রাখবে? ওরা মনে করবে যে আমাদেরকে গালি দিছে। এটা তো একেবারে দলনেতা পর্যন্ত যাবে কিনা? হ্যাঁ, যাবে কিনা? যদি কেউ বলে পুরান ঢাকাই এরাই খারাপ, আমার তো মনে হয় আমরা এখনই বের করে দিবেন এখান থেকে। যদি আমি বলি, সবাই বুঝবেন যে আমাদেরকে, এটা একেবারে শত শত বছর থেকে পুরান ঢাকা যারা ছিল সবার গায়ে লাগবে না? তো আলেম ওলামা কারি খারাপ বললে আল্লাহর জাতে লাগে, রাসূলের সত্তায় লাগে, কোরআনের আয়াত পর্যন্ত চলে যায়। যেখানে বিষয়টা এত ভয়াবহ যে আল্লাহ কোথায়, আল্লাহ, তারপরে রাসূল, তারপরে কোরআন, তারপরে আলেম ওলামা, এখানে এই লাইনের চতুর্থ গ্রুপকে গালি দিলে ফার্স্ট গ্রুপ পর্যন্ত চলে গেল। আর সেখানে যদি ডাইরেক্ট আল্লাহকে কেউ গালি দেয়, তাহলে কোথায় যাবে জিনিসটা? তোমার যদি ধর্ম ভালো না লাগে, ভাই দুনিয়াতে ধর্ম বহু আছে, তুমি তোমার মতো করে থাকো। আমার জীবন, সমস্ত ভক্তি, সমগ্র সৃষ্টি জগতের সকল প্রশংসা আমরা যদি পারতাম সাগরকে কালি বানিয়ে, সমস্ত গাছগাছালিকে কলম বানিয়ে আল্লাহর গুণগান যদি লিখতে পারতাম, আমরা অনন্তকাল লিখতেই থাকতাম। কি বলেন, রাজি কিনা? লিখতাম না আমরা? সেই আল্লাহকে, আমাদের সেই পরম সকল শ্রদ্ধা ভক্তির মালিক যে আল্লাহ, সে আল্লাহকে গালি দেবে আর আমরা চুপ করে থাকবো, তাহলে আমরা কি ইমানদার না বেঈমান বলেন? এটাই তো ধর্ম। আমরা আল্লাহকে সাহায্য করব। আল্লাহকে গালি দিলে আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষী না, কিন্তু পরীক্ষামূলক। হ্যাঁ, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, আল্লাহকে যে সাহায্য করে, আল্লাহ বলছেন, আমি কসম করে বলছি, আল্লাহ কসম করে বলছেন, আল্লাহ তাকে সাহায্য করবে। ওই যে আব্দুল আলিম পরে ব্রিটিশ আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মার্ডার কেসের আসামি। ডক্টর ইকবাল, মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা আবুল কালাম আজাদ,
এবং মৌলানা আকরাম খান, এই উপমহাদেশের বড় বড় সবাই বলছে তুমি শুধু আদালতে অস্বীকার করবা যে আমি হত্যাকাণ্ড করিনি, তাহলে আমরা সবাই সুপারিশ করে তোমাকে বাঁচিয়ে দেব। আব্দুল আলিমকে রাজি করাইতে পারেনি। আমি আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিছি, আমার কিসের আমি বলবো যে আমি এটা করিনি। ব্রিটিশ আদালতে যখন তার ফাঁসির অর্ডার হয়, তখন সে যেখানে দাঁড়িয়েছিল সে বলতেছে যে তোমরা তো আমাকে বলতেছো আমি অস্বীকার করে জান বাঁচাই, অপর প্রান্তে আমি যেন রাসূলকে দেখতেছি উনি আমাকে বলছে তুমি চলে এসো আমার কাছে, আমি কি তোমাদের কথা সাড়া দেব? তার কল্পনা অথবা তার স্বপ্ন। যাই হোক, এখনকার দুনিয়া তো বড় জটিল। ইমানের শীতলতার কারণে সারা বিশ্বে ইসলাম এখন অপরাধের নাম। ইসলাম এখন অপরাধের নাম। মুসলিম উম্মাহ অপরাধী উম্মাহ। মুসলিম উম্মাহকে যত রকমের খারাপ টাইটেল সব মুসলিম উম্মার ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের দোষও আছে। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটা শ্রেণী এভাবে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে গালি দেওয়ার সাহস, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস, কোরআনকে গালি দেওয়ার সাহস তারা পাচ্ছে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এই নিকৃষ্ট অধম নরাধম শ্রেণীটা কোন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে গালি দেওয়ার সাহস রাখে না। এরা একটা মন্ত্রীকেও গালি দেওয়ার সাহস এদের নাই। বা যেই দেশে বসে এগুলি করতেছে ওই দেশের কোনো একজন সাধারণ নাগরিককেও গালি দেওয়ার এদের সাহস নাই। কিন্তু এরা আল্লাহকে গালি দেয়, নিঃসংকোচে ডলার পায়, ইউরো ডলার এদের পিছনে। আহারে কি যুগ! কেউ বিখ্যাত হতে চাইলে, কোটি কোটি ডলারের মালিক হতে চাইলে সহজ পথ হলো আল্লাহকে গালি দাও, রাসূলকে গালি দাও, ইসলামকে গালি দাও। তাহলে তোমার CNN, তোমার অমুক সমস্ত বিশ্ব মিডিয়া তোমাকে নিয়ে নেবে, তোমাকে সেফটি দিবে। এই দুনিয়া আল্লাহ রাখবে না বেশি দিন। এই অভিশপ্ত এত বড় অন্যায় করা হচ্ছে আর সবাই মেনে নিচ্ছে, প্রমোট করছে, এদেরকে টাকা দিচ্ছে, আর আমরা নীরব দর্শক। এই দুনিয়া থাকবে না এইভাবে। গজব পড়ে যাচ্ছে এই দুনিয়ার উপরে, গজব আসতেছে, লানত আসতেছে। হ্যাঁ, যদি কেউ আল্লাহকে সাহায্য করে, যে আল্লাহ তাআলা তোমাকে যে গালি দেয়, আমার হৃদয়ের সমস্ত ঘৃণা, অভিশাপ, ক্রোধ আমি তার বিরুদ্ধে চালিয়ে দিলাম, তুমি তার গজব দিয়ে, লানত দিয়ে তার বিচার তুমি করো। এগুলি চেহারা দেখতে তো বোঝা যায়, কুকুর শুকুরের চেয়েও আরো নিকৃষ্ট মনে হয় এদেরকে। পৃথিবীতে কি এদের এই যে ফেরাউনের লাশ পড়ে আছে, নাস্তিক ফেরাউন, লানত প্রাপ্ত, সেই এক লায়নতে আজও সে দৃষ্টান্ত সারা বিশ্ববাসীর জন্য সুটকি বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। একবার বলছিল আমি তোমাদের বড় রব, আর একবার বলেছিল যে আমি একমাত্র মাবুদ, তোমাদের আর কেউ নাই। আল্লাহ কয় যে এই দুই কথা ধরা একবারে ধরেছি আমি লোহিত সাগরের তলায়। তো যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ তো লানত দিয়েছেন, অলরেডি লানত পড়ে গেছে। অখাতামা আলা কলবি ওয়া সামি, এর অন্তরে, কানে, চোখের উপরে মোহর এঁটে গেছে। এখন শাস্তি আল্লাহ দেবেন, সেটা বান্দার দ্বারা। যদি সরকার, বিশ্বের সরকাররা, ব্লাসফেমি আইন সবখানে আছে। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে শত শত কোটি মানুষের সর্বসম্মানের যিনি অধিপতি, শাহানশাহ, রাজাদিরাজ, মালিকুল আমলাক, যিনি কথা বললে, আকাশে কথা বললে খাদাআতাল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। আল্লাহর কথার একটা কথা শুনে ভয়ে সংকুচিত হয়ে তাদের পাখা তারা মাটিতে বিছিয়ে দেন আকাশে। সেন্স হারা হয়ে যান যে আল্লাহ কি কমান্ড করেছেন, কি কথা বলেছেন। ভয়ের চোটে থরথর করে সবাই সংজ্ঞা হারিয়ে ফেলে। প্রথম জিবরাইল আমিন সেন্স ফিরে পান। কলু মাজা কলা রব্বুকুম, সবাই জিজ্ঞাসা করে তোমাদের রব কি বলেছে? কলু খায়রা, হ্যাঁ, তারা বলেন আল্লাহ এই কল্যাণের নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ তাআলার পরাক্রমের অবস্থা এই, সেই আল্লাহকে নিয়ে এই জমিনে, ছোট্ট মাটির গ্রহে এত বড় গালি দেয়। আল্লাহ তাআলা তুমি এদের বিচার করো, সারা বিশ্বের সকল ধর্মের মানুষকে এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা লাগিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার জালাল ও ইকরামের
আক্রোশ থেকে তুমি এদের উপরে গজব লানত নাজিল করো আল্লাহ তাআলা। এই শ্রেণীটা থেকে আমাদের সাধারণ বুলাবালা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের ঈমানকে আল্লাহ হেফাজত করো। আর এদের প্রত্যেকটা কথার কুযুক্তির যেই সুযুক্তি, যে ক্ষুরদার যুক্তি, যেই বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, এগুলি বলার আমাদের তৌফিক দান করো। এরা আল্লাহকে খুঁজে পায় না। আজকে বিজ্ঞানের যুগ। সেদিন RTV-তে একটা প্রোগ্রামে আমার এই প্রশ্নের উত্তরে বলেছিলাম, মার্কিন একদল বিজ্ঞানী kahil7.com থেকে আমি এই তথ্য পেয়েছি যে মার্কিন বিজ্ঞানীরা দেখেছে প্রতি বস্তুর মধ্যে একটা আলোর বিচ্ছুরণ পাওয়া যায়, একটা কম্পন পাওয়া যায়, একটা সাউন্ড পাওয়া যায়, আওয়াজ, শব্দ। মার্কিন বিজ্ঞানীরা বুঝলো না কিসের শব্দ, কেন কম্পন, কিসের আলোর বিচ্ছুরণ। পদার্থবিজ্ঞানের ভাষায় এর কোনো ব্যাখ্যা নাই, বিজ্ঞান কিছুই বলতে পারে না। মার্কিন বিজ্ঞানীরা গেল ব্রিটিশ বিজ্ঞানীদের কাছে, দেখো তো এর কি ব্যাখ্যা আছে, এই তিনটা জিনিসের ব্যাখ্যা দাও। ওরাও পারল না। ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতীয় মুসলিম বিজ্ঞানী ছিলেন, তিনি বললেন 5 দিন পরে এসে, আমার কাছে ব্যাখ্যা আছে, আমার ধর্মগ্রন্থের ব্যাখ্যা আছে। সকল বিজ্ঞানের জনক যে আল কোরআন, সে আল কোরআনেই পারে এর ব্যাখ্যা দিতে। কোরআন তার ব্যাখ্যা দিয়ে রেখেছে। সেটা কি? সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। পৃথিবীর সকল বস্তু নিচয়, গাছের প্রতিটি পাতা, প্রতিটি গাছ গাছালি, পাক পাকালি, প্রতিটি অ্যাটম, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সমগ্র সৃষ্টি জগতের সকল বস্তু নিচয় ইউসাব্বিহু বিহামদি, তার প্রশংসা আর তাসবিহ জপে। এটাই সেই সাউন্ড, যে সাউন্ড তোমরা বিজ্ঞানীরা পাচ্ছ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এদের তাসবির ভাষা তোমরা বুঝবে না। মার্কিন বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি সাথে সাথেই মানে এনেছেন যে হ্যাঁ সত্য, কোরআন তো বলেছে, আমরা বুঝবো না, শোনাকে নিষেধ করে নাই, আমরা শুনবো না। কোরআন যদি এটা বলতো আমি আজকে অস্বীকার করতাম, কিন্তু কোরআন বলছে লা তাফকাহুন, বুঝবা না, তার মানে শুনবা কিন্তু ভাষাটা বুঝবা না। দেখো কত সত্য কোরআন, আমরা শুনতেছি কিন্তু বুঝতেছি না। কোরআন পারফেক্ট। আমি ঈমান আনলাম যে এই কোরআনে যে বক্তব্য আছে এটা সত্য, সৃষ্টিকর্তার বক্তব্য, সাথে সাথে ঈমান এনেছেন। আর মুসলমানের ঘরে এসব কুলাঙ্গার, এগুলি পয়দা হয়েছে আল্লাহ তাআলাকে গালি দেয়। আল্লাহ তাআলা যদি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক জাররা জুলুমও আল্লাহ তাআলা কারো উপর করেন না, এক জাররা জুলুমও করেন না। যদি করতেন মহাবিশ্ব কবে ধ্বংস হয়ে যেত। এরা বলে এই আল্লাহ কত লক্ষ লক্ষ শিশুকে পঙ্গু বানিয়েছেন, শিশুর কি দোষ? অন্ধ বানিয়েছেন, শিশুর কি দোষ? শিশুকে অ্যাবনর্মাল অটিস্টিক বানিয়েছেন, শিশুর কি দোষ? আল্লাহর দোষ, আল্লাহ অটিস্টিক বানিয়েছে। তুই যে হারামির বাচ্চা, তোর জিনার কারণে, তোর বদমাশের কারণে তোর বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে। তোর চরিত্র ঠিক আছে। হোমিওপ্যাথি ডাক্তাররা বলে যে সোরা দোষ সেই মানব জাতির শুরু থেকে যেসব অনৈতিক জিনা, ব্যভিচার, বদমাশি করা হয়েছে, সেই কারণে সমস্ত এসব যৌন রোগ, শারীরিক বিকলাঙ্গ হওয়ার মতো রোগ, অটিজমের মতো রোগ ব্যাধি, এগুলি মানব বংশধারায় ঢুকে গেছে। দোষ মানুষের, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই। মোবাইল ফোন এই পকেটে একটা, এই পকেটে একটা, এর ক্ষুদ্র তরঙ্গ ওয়েবে তোমার শুক্রাণুর ডিএনএ আরএনএ পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, জেনেটিক তালগোল পাকা দিছে। এই শুক্রাণু থেকে বাচ্চা যেটা জন্ম দেবা অ্যাবনর্মাল হবে না তো কি হবে? যেখানে মোবাইল টাওয়ার দেখি, নারিকেল গাছে নারিকেল নাই, পেয়ারা গাছে পেয়ারা ধরে না, সুপারি গাছ শূন্য, মোবাইল টাওয়ার। গ্রাম মুরব্বীরা বলে যে এত ফলে ভরা আমার এই নারিকেল বাগান, আজকে শূন্য এই টাওয়ারের পরে। এরপরে চরিত্রহীনতার যেসব কাজ করে, মা যদি বেহায়া হয়, সন্তান অ্যাবনর্মাল হয়। মা যত বেশি হায়াওয়ালি, লজ্জাওয়ালি, সেই মনে পড়ে সেই অতীতের মায়েরা যা ছিল। হ্যাঁ, আজকে কোথায় গেছে?
রিক্সায় বসেও রিক্সাকে শাড়ি দিয়া পেঁচাইয়া তারপর বাপের বাড়িতে গেছে। নৌকায় ঢুকেও নৌকার সামনেও পর্দা ঝুলাই, পিছেও পর্দা ঝুলিয়ে নৌকাকে পুরা একদম ঢেকে পালকির মতো বানিয়ে তারপরে গেছে। এই মায়ের ঘরে তো আমাদের জন্ম হয়েছে, আমরা তো অ্যাবনর্মাল হইনি। মানে অ্যাবনর্মাল মা, অ্যাবনর্মাল বাবা। ওই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গবেষণা করে বলেছে যে পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস এন্ড চিলড্রেন, যে হেরোইনের চেয়েও মারাত্মক মানব ব্রেনের ইন্টেলেকচুয়াল সেল ধ্বংসকারী হলো পর্ণ ছবিগুলি। এগুলি বাবাও দেখে, মাও দেখে, ছেলে মেয়েরা দেখে, সারা ঘরে 24 ঘন্টা যতক্ষণ জাগ্রত আছে এগুলি দেখে। সন্তান কি হবে তাইলে? সব অ্যাডিক্ট, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট। হেরোইনের চেয়েও আরো বড় মাদক হলো এগুলো। বুখারীর হাদিস, যদি হাওয়া আদমকে না ফুসলাইতো যে আদম খাও না, এই ফলগুলি খাও না, এত সুন্দর জান্নাত হারাই ফেলতে হবে, আল্লাহ বের করে দেবে, সহ্য হয়, খাও না। উনি যে বলতেছে আল্লাহওয়ালা দেখো না এরকম ভালো লোক, উনি ওই জান্নাতে থাকতে পারে না এই গাছের ফল না খাওয়ার কারণে। এখন ওনার দরদ আমাদের জন্য যে আমরাও যাতে ওনার মতো না ঠকি, এরকম বহিষ্কৃত না হই, সেই জন্য কত সুন্দর লোকটা আল্লাহর নামে কসম করে বলতেছে খাও না আদম। নবীজি বলছেন হাওয়ায় যদি এই কাজ না করতো লাম তখন উনসা যাওজাহা কাত্তু, কখনো স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রীরা পরপুরুষের লগে হ্যালো করতো না। হাওয়ার মাইয়েরা নষ্ট হয়েছে হাওয়ার কারণে। আচ্ছা ঘরে থুইয়া গেলে ফেসবুক অন, দোষ কার? আল্লাহর না হাওয়ার? দোষ কার? দোষ কে করছে? আল্লাহরে দোষ দিবেন? আল্লাহ যদি দোষী হইতেন আমাদের মতো এইরকম যদি জালিম জুলিম হইতেন, কবে মাইরা ধইরা কিসের ক্ষতিবার হুজুর মুজুর জিব্রাইল তো উল্টা এগুলি রে, পুরান টাকারে এমনি উল্টে ফেল আর নতুন টাকাটারে উড়াই দে, বলে কি এগুলি? পরম ধৈর্যশীল সহিষ্ণু। হ্যাঁ, দোষ আল্লাহ, নিজেরা দোষ করি, আল্লাহর উপরে দোষ চাপায়। বনু ইসরাঈল লাম ইয়াকনাজিল্লাহ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। ইহুদিরা যদি মান্না সালওয়া স্টক না করত, পৃথিবীতে কোনো গোশত পচতো না, কোনো ফ্রিজ লাগতো না। 1000 বছর আগে রান্না করা গোশত 1000 বছর পরে খাইতে পারতো মানুষ। ওজাইর আলাইহিস সালাম যখন 100 বছর মৃত অবস্থা ছিলেন, অনজুর ওনার গাদা মরে পচে গেছে, হাড্ডি শুধু, গোশত নাই, কঙ্কাল, অথচ রান্না করা খাবার কিচ্ছু হয় নাই। অনজুরিলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাদ্য আর পানির দিকে দেখো, পচেও নাই, চেঞ্জ হয় নাই, বাসিও হয় নাই, হুবহু ঠিক রয়েছে। 100 বছর, কয়শো বছর? আজকে রাত্রে গরম করি না তুলে, আমার মাঝে মধ্যে আমি বাসায় দেখি রাত্রে গরম করতে ভুলে গেছে স্ত্রী, সকালে পচে গেছে ইহুদিদের কারণে। দোষ কার? ইহুদি। ওই যে আল্লাহ কইছে যে পাখি মান্না যে পাঠাইছি, সালোয়া পাঠাইছি, স্টক করিস না, খাইয়া বাকিগুলি দান করে দে, কালকে আসে না আসে রাখিয়া দে। আল্লাহ দিছে পছন্দ রাইয়া, যখন স্টক করছে আল্লাহ পছন্দ রাই দিছে। যদি এই কাজ না করতো আজকে পৃথিবীতে আমাদের এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিনা লাগতো না। সেই 1971 সালে রান্না করা খাবার 2018 সালে কিচ্ছু হইতো না। দোষ কার? হ্যাঁ, গাড়ি হাজার লাখ কোটি কোটি গাড়ি বানাইয়া কালো ধোঁয়া বাহির করিয়া, তারপরে ওই যে ইটের ভাটার কালো ধোঁয়া, তোমার কল কারখানার কালো ধোঁয়া, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন বাহির করিয়া ওজনের স্তর ফাটাই দিয়া আল্ট্রাভায়োলেট রে দুনিয়াতে ঢুকাইয়া ক্যান্সারের মহামারী বানাই দিছ। দোষ আল্লাহ করছে? হ্যাঁ, দোষ কার? বলেন না কেন? দোষ কার? সমস্ত দোষ কার? ক্রিমিনাল কে? আমরা। সমস্ত ক্রাইম আমরা করেছি, আল্লাহর কোনো দোষ নাই। বসবাসের উপযোগী করে এত সুন্দর দুনিয়া বানাই দিছি, নষ্ট তোরা করিস না, নষ্ট তোরা করিস না। পাহাড় কেটে সমান করে দিয়ে ভূমিকম্প তোমরা ডাকো, আল্লাহর কি দোষ? গাছ গাছালি কেটে সবকিছু, আবহাওয়া, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কারা? আজকে হ্যাঁ, জিএস সম্মেলনে কি বলে যে
এই কার্বন কমাও, তাহলে দোষ কার? আর নাস্তিকগুলি কি বলে? শুকর, এলে কুকুরের চেয়ে নিকৃষ্ট একটা কুত্তা পালছিলাম ছোটবেলায়। কুত্তারে 12 বছর পরে আমারও দেখি লেজ দাঁড়াইছে, 12 বছর আগে খাওয়াইছি। মালিকের এমন সেনা সেনা, এই কুত্তাগুলি মালিকের খায়, আল্লাহ মালিকের খায়, কুত্তার চেয়েও খারাপ। সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ জাতটা তার রবের জন্য বড় নিমক হারাম একটা জাত আল্লাহ বানাইছে। এগুলি এত নিমক হারামের ঘরের নিমক হারাম এগুলি। আল্লাহ এগুলির বিচার করেন, বলেন আমিন। আমার লজ্জা লাগে এই মাটির পৃথিবীতে থাকতে এদের কথা শুনে, যে আল্লাহ তাআলা কি বলতেছেন। হ্যাঁ, আমার এতগুলি বান্দা, এরা থাকতে এরা এগুলি কি বলে? আল্লাহ তাআলা এদের বিচার করুন। বিশ্বের সকল সরকারকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। সকল কলামিস্ট, লেখক, বিচারক, আল্লাহকে যারা ভালোবাসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যারা ধর্মকর্ম বিশ্বাসী, আল্লাহ সব ধর্মের মানুষদেরকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা ইন্না নাবরাউ ইলাইক মিম্মা ইয়াকুলু হাউলাই সাফালাতুল কাফারাতুল ফাজারা। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा मुस्तफा मुस्तफा।